বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের স্মরণোৎসব শুরু হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ার আখড়াবাড়িতে। এবছর প্রথম রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে লালন স্মরণোৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনের এই লালন উৎসবের আয়োজন করেছে। শাহিন আলী তথ্যছবিতে বিস্তারিত। মানুষ বুঝলে সোনার মানুষ হবি। বাউল সম্রাট ফকির লালন শাহর এই আধ্যাত্মিক বাণী ধারণ করে এবছর জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে লালন স্মরণ উৎসব। এরই মধ্যে তার স্মরণ এবং আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে দেশ বিদেশ থেকে ভক্ত অনুসারী ও দর্শনার্থীরা জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়ার আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন। সাধু সঙ্গ ও পুণ্য সেবায় যোগ দিতে পেরে তারা খুশি। এখানে ধর্মবর্ণ নিয়ে লালনের মাজারে সবাইকে দেখা যাচ্ছে। এখানে আশেপাশের গান পরিবেশটা অনেক ভালো। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। একটা মনোরম পরিবেশ এখানে গঠন হয়, অনেকেই আসে কিন্তু ওখানে কোনো বিশৃঙ্খলা না। মরমী সাধক লালনের বাণী, জীবন কর্ম, অসাম্প্রদায়িক চিন্তা চেতনার আদর্শিক বিষয় নিয়ে প্রতি বছর আয়োজন হয় এই উৎসবের। ধর্ম, বর্ণ, জাতপাত ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে লালনের দর্শন নিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান সাধু বাউলদের। পরমাত্মার একটা শান্তি প্রশান্তি হয়, তার কারণে এখানে আসা হয় এবং এগুলা চর্চার ক্ষেত্রে আসা হয়। সবাই সৎসঙ্গ হবে এখানে, হয়তো 3 দিন ব্যাপী চলবে। ভজন সাধনের জন্য এখানে উনি এসেছিলেন মানুষ রূপে এবং মানুষের কাজের জন্য এখানে এসেছেন। তাই সাইজি তার প্রত্যেকটা কালামের মধ্যে বলছে যে তোমরা মানব জন্মকে সফল করো, মানব জন্মকে উদ্ধার করো। জেলা প্রশাসক বলেন, প্রতিদিনই রাতে আখড়াবাড়ির মূল মঞ্চে আলোচনা সভার পাশাপাশি শিল্পীদের শুদ্ধ লালন চর্চা চলবে। সেই চর্চা নিরাপদ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার কিন্তু সব জেলায় কিন্তু এই লালনের জীবন আদর্শ, তার যে কর্মকাণ্ড, এটা সম্বন্ধে আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সঙ্গীত সেটিও সেটি পরিবেশন হবে। এটা সব জেলাতেই অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়ে উৎসব চলবে 19 অক্টোবর পর্যন্ত। নূর তাজমিন নীর, ৭১।